ভারতবর্ষের 49টা সংবাদ মাধ্যমের খবরকে তারা স্ক্যান করেছেন। 49টা যারা ভুয়ো তথ্য ছড়িয়েছে, এবং তাদের লিস্টের একেবারে ওপরে রয়েছে নান আদার দ্যান রিপাবলিক টিভি। তারা 5টা গুজব, বড় বড় গুজব ছড়িয়েছেন। তালিকাতে এর পরেই আছে হিন্দুস্তান নিউজ, লাইভ মিন্ট আর জি নিউজ, যারা 3টে করে গুজব ছড়িয়েছে। ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ আর আজ তাক ছড়িয়েছে 2টো করে মিথ্যে খবর। এই প্রতিটা খবর ছিল বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সংখ্যালঘু মানুষজনদের উপর অত্যাচারকে নিয়ে। 18টা অন্তত এমন হামলার খবরে বলা হয়েছে যে আক্রান্ত হয়েছে হিন্দু, কিন্তু যার বা যাদের কথা বলা হয়েছে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে তারা আসলে মুসলমান। খবর বলা হয়ে গেল, মানুষ উত্তেজিত হলেন। তারপরে ফ্যাক্ট চেকে জানা গেল তো গেল, কি হয়েছে? তাদের কাজ, তাদের পারপাস সার্ভড। 5টা এরকম ভিডিও ছড়ানো হয়েছে যা কম করে 1 বছরের পুরনো এবং যার সঙ্গে এই সময়ের গন্ডগোলের কোনো সম্পর্ক নেই। বিহারের একটা দাঙ্গার ছবি, সেটাও বাংলাদেশের বলে চালিয়ে দেওয়া হয়েছে। অন্তত 7টা ঘটনাতে ওই আগস্ট অভ্যুত্থানের পরে বিভিন্ন মুসলমান এলাকা আওয়ামী লীগ কর্মীদের ওপরে আক্রমণ, তাদের বাড়িঘরদোর পোড়ানোর ভিডিও বা ছবিকে হিন্দুদের ওপরে নির্যাতনের প্রমাণ হিসেবে বলা হয়েছে, যদিও 7টা জায়গাতেই ক্ষতিগ্রস্ত মানুষজন মুসলমান সম্প্রদায়ের। কিন্তু দেখানো হচ্ছে সাম্প্রদায়িক ছবি, দেখানো হচ্ছে বাংলাদেশের ছবি, মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশ। এবার খবর দেখানো শুরু করা হলো যে এক হিন্দু মানুষের সন্তান নিখোঁজ হয়ে গেছে এবং এলাকার মানুষ তার দাবিতে মানববন্ধন শুরু করেছে। কি টাচি নিউজ! একজন হিন্দু সংখ্যালঘু মানুষের সন্তান হারিয়েছে, সাহা করে কাঁদছে, এবং তার পাশাপাশি মানুষজন মানববন্ধন শুরু করেছে, রেজিস্ট্যান্স অব দ্য হিন্দু। খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ঘটনাটা 2013 সালের বাবুল হাওলাদার নামে এক মুসলমান ব্যক্তির সন্তান হারিয়ে গেছে, সেই সময় এই সমস্ত হয়েছিল। প্রশ্ন হলো, কেন এটা ছড়ানো হচ্ছে? সেই এলাকার মানুষ তো জানেন, তারা হাসবেন এই মূর্খের কারবার দেখে, কিন্তু অন্য জায়গাতে, বাংলাদেশেরই অন্য জায়গাতে বা এই বাংলার বিভিন্ন প্রান্তে তা হিন্দুদের ওপর অত্যাচার হিসেবেই প্রচার হবে। ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হবার পরে নাকি ইউনুস পালাচ্ছেন। রিপাবলিকের ক্যাপ্টেন ময়ূখ মাঠে নেমেছিলেন, সঙ্গের ছবিটা ছিল ইউনুস সাহেবের ফ্রান্স থেকে দেশে ফেরার, দেশ থেকে পালানোর নয়। কিন্তু রটানো হলো। যদি একটা ক্যাওস তৈরি করা যায়, 13 নভেম্বর করাচি থেকে চট্টগ্রাম এক জাহাজ এসে পৌঁছয় চট্টগ্রাম বন্দরে। বলা হয় 1971-এ এই জাহাজই নাকি অস্ত্র, কামান, বারুদ নিয়ে এসেছিল। আবারও এসেছে। ডাহা মিথ্যে দিয়ে আসলে ক্যাচাল পাকানোর চেষ্টা চলছে। 25 নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালত থেকে বের করার সময় এক আইনজীবী শফিকুল ইসলামের মৃত্যু হয়।